সম্মানিত উপস্থিতি, অনেকগুলো আমল। ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ বিষয়। লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তিনি না, একা না, তিনি তার পরিবার পরিজন সকলকে নিয়ে কি করেছেন? এইটা তালাশ করেছেন। দেখা যায় আমাদের এই সমাজে আমরা কি করি, আমরা নিজেরাই ব্যস্ত, সিয়াম পালন করছি, আমরা নামাজ আদায় করছি, আমরা প্রত্যেকটা ইবাদতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করছি, কিন্তু আমার পরিবার, আমার স্বজনরা, আত্মীয় স্বজনরা কোন পথে আছে এটা আমাদের কোনো খেয়াল নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কেমন ছিল? তিনি কি এরকম একা একা করেছেন? তিনার জিন্দেগি কি একা একা এরকমভাবে ইবাদত করেছেন? তিনি সকলকে ডেকে নিয়ে, পরিবারের সকল সদস্যদের ডেকে নিয়ে তিনি কি রাত্রি জাগরণ করেছেন। বলা হয়েছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কিয়ামুল লাইল পালন করতে করতে আমাদের মনে হয়েছে আমরা মনে হয় আর সেহরি খেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মানে কি সারা রাত্রি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাঁচার চেষ্টা করেছেন এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এই গুরুত্বপূর্ণ একটি মাস পেয়েছি, যে গুরুত্বপূর্ণ মাসে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, যেটা কি হাজার মাসের চাইতেও উত্তম। তাহলে যেই রাতটা আমাদের সামনে রেখে আমাদেরকে পথ চলতে হবে, যেই রাতটাকে পাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, সেই রাতটার জন্য আমাদের জানা প্রয়োজন আছে না? জানা প্রয়োজন আছে তো। ইতিকাফ হচ্ছে মানুষকে একটা সংরক্ষণ রাখার সিস্টেম, পদ্ধতি, মানুষকে সুন্দর করে গড়ে তোলার একটা ট্রেনিং বলতে পারেন। আমাদের জীবনের যা ভুল ত্রুটি হয়েছে, আমাদের যে সমস্ত অপরাধগুলো হয়েছে, সেই সমস্ত অপরাধ থেকে নিজেদের মুক্ত করে শুদ্ধ করা, আত্মার শুদ্ধি করা। কিসের শুদ্ধি করা? আত্মার শুদ্ধি করা। এবং লাইলাতুল কদর তালাশ করার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে নিষ্পাপ পরিণত করার একটা প্রচেষ্টা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কি আমাদের প্রয়োজন আছে না নাই? এটা কি পাড়ার মানুষ জোর করে আমাকে রাখবে সেজন্য থাকবো? কেউ কাউকে টাকা দিয়ে, এই সমাজে তো আবার ইতিকাফ রাখা হয় টাকা দিয়ে, কি তোমাকে ইমাম সাহেব, আমরা তো গ্রামবাসী অনেক ব্যস্ত, আমাদের সুযোগ নাই, সময় নাই, 500 টাকা দিবনি, আপনি কি ইতিকাফ পালন করে দেন, হয় কি না? আবার দেখা যায় এতগুলো মানুষের মধ্যেও রমজান ফাঁকা চলে যায়, কোনো ইতিকাফ করার কোনো মানুষকে পাওয়া যায় না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এটা কি আমাদের জন্য দুর্ভাগ্যজনক? এত বড় সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু আমরা, এত বড় সুবর্ণ সুযোগ আমাদেরকে আল্লাহ দান করেছেন, কিন্তু আমরা সেটা কি এটা গ্রহণ করতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতিকাফ, যে ইতিকাফ করবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ইতিকাফ কিসের জন্য? সবাই বলে কাকে সন্তুষ্ট করার জন্য? কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে ব্যক্তি একদিন ইতিকাফ পালন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম থেকে তার দূরত্ব 3 পরীক্ষা সমান দূরত্ব সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। আর এক একটা পরীক্ষা হচ্ছে 2 দিগন্তের সমান। আল্লাহু আকবার। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন ইতিকাফ পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইতিকাফ পালন করবে সেই ইতিকাফ পালনকারী এবং জাহান্নামের মধ্যে 3 পরীক্ষার সমান দূরত্ব সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা পরীক্ষার প্রশস্ত দূরত্ব হচ্ছে 2 দিগন্ত। দিগন্ত মানে বুঝি আমরা? দিগন্ত মানে কি? সীমানা, মানে তারপরে আর কোনো কি সীমানা নাই। এই 2 দিগন্তে সমান একটা পরীক্ষা, তাহলে 3টা পরীক্ষা একদিন যদি কেউ কি করে? ইতিকাফ পালন করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি এটা আমরা করতে পারি কি পারি না? এখানে কি হবে?
এই যে আমাদের চোখ, আমরা যে চোখ দিয়ে অহরহ গুনাহ করছি, অশ্লীলতার সাথে সম্পৃক্ত এই চোখকে আমরা হেফাজত করতে পারবো কয়দিন? 10 দিন। যদি আমরা কেউ ইতিকাফ পালন করি তাহলে এই চোখকে আমরা কি করতে পারবো? 10 দিন হেফাজত করতে পারবো। আমি 10 দিনের কথাই বলছি। তারপরে আমি কি এই মুখ দিয়ে মানুষের সঙ্গে থাকলে কত গীবত যে করতাম হিসেব আছে। এই মুখ দিয়ে মানুষকে অশ্লীল কথা বলতাম, ঠিক কিনা? আমাদের মুখ থেকে স্টলে বসলে কিংবা বিভিন্ন জায়গায় বসলে, আত্মীয় স্বজনদের সাথে বসলে অনেক ফাহিশা কথা বের হয় না? অনেক খারাপ কথা বের হয় না? কিন্তু যদি আমি ইতিকাফ পালন করি তাহলে এই 10 দিন আমার মুখ থেকে কোনো খারাপ কথা বের হবে না। সম্মানিত উপস্থিতি, এই 10 দিন আমি কি করব? সারা জীবনে কোরআনের সাথে আমার সম্পর্কটা তৈরি করতে পারিনি, কিন্তু এই 10 দিন আমি কি করব? সারাক্ষণ আমি কোরআনের সংস্পর্শে থাকতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমি কি করতে পারবো? রাতের বেলায় যদি আমি বাইরে থাকি কিংবা বিভিন্ন জায়গায় থাকি, এই রাতটা আমার কি হতে পারে? কোনো নাটকের মধ্যে চলে যেতে পারে, কোনো সিনেমা দেখতে দেখতে আমাদের রাতটা কি শেষ হয়ে যেতে পারে, কিংবা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে যেটা আল্লাহর সন্তুষ্টি আনে না, এমন কার্যকলাপের মধ্যে আমাদের রাতগুলো কি অতিবাহিত হয়ে যেতে পারে। কিন্তু আমি ইতিকাফ যদি পালন করি তাহলে এই রাতগুলো আল্লাহর সন্তুষ্টি চিত্তে প্রত্যেকটা রাত আল্লাহর কাছে কবুল হবে, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় বিষয় হচ্ছে আমি বাইরে থাকলে লাইলাতুল কদর পাইতেও পারি, না পাইতেও পারি, কিন্তু এই 10 দিন যদি আমি মসজিদে অবস্থান করি তাহলে কি হতে পারে? এই 10 দিন আমি প্রত্যেক দিন ইবাদতের মধ্যে থাকব। লাইলাতুল কদর কি 27শে রমজান নির্দিষ্ট? বেজরের রাতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করার জন্য বলেছেন। 21, 23, 25, 27 এরকম করে প্রত্যেকটা বেজর রাত কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তালাশ করেছেন, স্ত্রীগণ তালাশ করেছেন, এবং কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালাশ যে করেছেন এইটা অনুসরণ করা আমাদের জন্য সুন্নাহ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আমরা তালাশ যদি করি, আমরা যদি মসজিদে অবস্থান করি তাহলে এই রাতগুলো কি আমাদের কাছ থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে? কথা বলেন, থাকে? এইগুলো আমরা পেতে পারি। এই সব মিলিয়ে আমি আমাকে শুদ্ধ করার জন্য জীবনে যা পাপ করেছি, আমাদের প্রত্যেকের জীবনে কিছু পাপ আছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা, এই সকল কিছু সামনে এক এক করে এনে আল্লাহর কাছে আমরা এই দিনগুলোতে, রাতগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো। আর যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যেতে পারি, যদি পেয়ে যাই, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে কি আমরা থাকতে প্রস্তুত আছি না নাই? আমরা কেউ আমাকে জোর করে রাখলো, কেউ আমাকে টাকা দিয়ে রাখলো, এইগুলো কাউকে দেখানোর জন্য আমি থাকবো এমনটা না। হতে পারে আমার জীবনের শেষ রমজান এইটা, আমি আমাকে শুদ্ধ করার জন্য, জীবনের যা ভুল ত্রুটি করেছি এগুলো ক্ষমা পাওয়ার জন্য আমরা কি করব? এই রমজানে আমরা ইতিকাফের একটা নিয়ত করতে পারি, ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।